হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নিউ ভ্যাকেন্সি আপনাদের হলো নতুন ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের ইন্ডিয়ান পোস্ট, আপনাদের ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য যেমন কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না, আর আপনাদের এখানটা মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার মানে 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা অ্যাপ্লাই করতে পারে, এলিজিবল আছেন 10 ক্লাস পাস স্টুডেন্ট। এবার আপনাদের এখানটা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। কোন জায়গা আপনাদেরকে পাঠাতে হবে, তাছাড়া আপনাদের এখানে কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপনারা ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন শুড বি সাবমিট ইন ইনক্লোজ ফরম্যাট অ্যান্ড ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড যেমন এখানটা দেখেন আপনাদেরকে ফটোকপিস অফ দ্য ফলোইং সার্টিফিকেট ডিউলি সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট। তার মানে এখানে বলা হচ্ছে আপনাদেরকে প্রত্যেক কটা আপনাদেরকে ডকুমেন্টস যেগুলো হলো আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ফর্মের সাথে আপনাদেরকে পাঠাতে হবে। যেমন এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন জন্য যেমন আপনাদেরকে মার্কশিটস অ্যাটাচ করতে হবে। তাছাড়া এখানটা যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে সেই ড্রাইভিং লাইসেন্স এখানটা অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। তাছাড়া আপনাদের এখানটা যাদের এক্স সার্ভিসম্যান থাকবে তাদেরকে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। সবকটা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস করে আপনাদেরকে ফর্মের সাথে আপনাদেরকে পাঠাতে হবে। যেমন এখানটা দেখেন আপনাদেরকে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফি লাগছে। অ্যাপ্লিকেশন ফি যেটা প্রত্যেকবারই আপনাদের লাগে 100 টাকা আপনাদের এখানটা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। সেটা পোস্টাল অর্ডার মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে 100 টাকা। এবার ক্যাটেগরি যারা এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেট আর এক্সামটেড ক্যাটেগরি যেমন আছেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এসসি এসটি আর ফিমেলদের এখানে ফি লাগছে না, শুধু জেনারেল আর ওবিসিদের জন্য 100 টাকা ফি লাগছে। এবার ধরেন যদি আপনারা শর্টলিস্টেড মধ্যে সিলেক্ট হয়ে যান তাহলে আপনাদের এখানটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানটা 400 টাকা পেমেন্ট করতে হবে। এখানটা যেমন দেখতে আছেন 100 টাকা আপনাদেরকে ফর্মের জন্য আপনাদের লাগবে, আর শর্টলিস্টেড ক্যান্ডিডেট মধ্যে যাদের নাম আসবে তাদেরকে 400 টাকা পেমেন্ট করতে হবে। যাদের নাম চলে আসবে তাদের, যাদের নাম আসবে না তাদেরকে এখানটা কোনো আপনাদেরকে পেমেন্ট করার দরকার নেই। এখানে আপনাদের যেমন বলা আছে 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদের করে এখানটা আপনাদেরকে ফর্মের সাথে আপনাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারবেন। কোনো জায়গায় আপনাদের ক্লিক করার দরকার নেই, ওখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এখানটা যেমন অলরেডি বলা আছে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো সাটিয়ে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন যেমন নেম অফ ক্যান্ডিডেট এখানটা নিজের নাম আপনাদেরকে এখানে বক্স সিস্টেম করা আছে, প্রত্যেক কটা আপনাদেরকে বক্স হিসাবে ফিল করতে হবে। ফাদার নেম আপনাদের কি আছে ফাদার নেম এখানটা আপনাদেরকে বসাতে হবে। কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করবেন এখানটা আমাদের পোস্টের নাম আপনাদেরকে দিতে হবে। যেমন এখানে অলরেডি বলা আছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর পিনকোড দেওয়ার পর এখানটা স্টেট দিয়ে দিবেন। যাদের শহরে বাড়ি তাদেরকে এখানটা অ্যাড্রেস দেওয়ার পর পোস্ট অফিস, পুলিশ স্টেশন আর পিনকোড দিয়ে দিতে হবে। করেসপন্ডেন্স আপনাদের অ্যাড্রেস থাকে সেটা ফিল করে দেবেন। আপনাদের ইমেল আইডি কি আছে এখানটা ইমেল আইডি আপনাদেরকে ফিল্টার করতে হবে। সিটিজেনশিপ আপনাদের এখানটা ইন্ডিয়ান আপনারা এখানটা লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের যেমন এখানটা ডেট, মান্থ, ইয়ার আপনাদেরকে বসাতে হবে। এজ অ্যাজ অন যেমন 12ই জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে বসাতে হবে। তাহলে আপনারা 12 জানুয়ারি 2025 এখানটা কিভাবে ক্যালকুলেট করবেন। যারা সাবস্ক্রাইবার আমার তারা জানেন কিভাবে ক্যালকুলেট করতে হবে। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে জানিয়ে দিই, এখানটা গুগল মধ্যে আসবেন আর এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। এখানটা যেমন বলা আছে 12 জানুয়ারি দিতে হবে, আর আপনাদের যা ডেট অফ বার্থ হয় উপর সাইডে আপনারা ডেট অফ বার্থ লিখে দেবেন। তাহলে যেই আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন আপনাদের কত বছর কত মাস সেটা আপনাদের চলে আসবে।
কমিউনিটির মধ্যে আপনারা ক্যাটাগরি কি আছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা থাকবেন সেটা এখানটা টিকমার্ক দিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা কি আছেন এখানটা যে ক্যাটাগরি আপনারা আছেন তারপরে যেমন বলা হচ্ছে টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার আপনারা যদি এক্স সার্ভিসম্যান যদি আপনারা থাকেন তাহলে এখানটা এক্স সার্ভিসম্যান দেওয়ার দরকার, যদি নেই তাহলে আপনারা এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। এখানটা যেমন আপনাদের বলা হচ্ছে মাধ্যমিক আপনারা কোন স্কুল থেকে পড়েছেন সেটা দিয়ে দিতে হবে, কোন বোর্ড দিয়ে সেটা দিয়ে দিতে হবে, আর ইয়ার পাসিং আপনাদের কত আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স আপনাদেরকে যেমন ইস্যু অন, ভ্যালিড, ইস্যু অন, যেমন এলএমবি আর এইচএমবি আপনাদের যা লাইসেন্স থাকবে সেটা দিয়ে দেবেন। এবার অ্যানি আদার্স ইনফরমেশন জায়গা কিছু বলতে চান তাহলে দিয়ে দেবেন, আর ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সাইন করে দিতে হবে। এবার কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করছেন এখানে আপনাদের অলরেডি আপনাদের লিস্ট অফ ডকুমেন্টস অ্যাটাচ ডিউলি সেলফ অ্যাটেস্টেড এখানটা আপনাদেরকে দেওয়া আছে, যেমন এজ প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, ড্রাইভিং লাইসেন্স এগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যাদের থাকবে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। প্রুফ অফ এক্স সার্ভিসম্যান যাদের থাকবে সেটা অ্যাটাচ করতে হবে। যা আপনাদের কম্পালসারি ডকুমেন্টস সেগুলো আপনারা অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। যেমন এখানে আপনাদের ফরম্যাট অফ ইনভেলপ, আপনাদের যেটা ফরম্যাট অফ ইনভেলপ থাকবে এইভাবে আপনাদের ফরম্যাট থাকবে। আপনাদেরকে ফর্মের উপরে আপনাদেরকে মানে খামে উপরে লিখতে হবে, এইভাবে আপনাদের খামে উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার, এখানটা আপনাদের দিয়ে দিতে হবে। ফ্রম আর রাইট সাইডে আপনাদেরকে টু দিয়ে দিতে হবে কোন জায়গায় আপনাদেরকে পাঠাতে হবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন টু আপনারা এই অ্যাড্রেস আপনাদেরকে পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 12ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে আপনাদের নো টিএডি আপনারা পাচ্ছেন, মানে এক্সামে আগে অথবা ইন্টারভিউ আগে আপনারা কোনো টিএডি আপনারা পাবেন না। এখানে আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে পাঠাতে হবে। যদি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে যদি আপনারা না পাঠান তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে অলরেডি বলা আছে সেলফ অ্যাটেস্টেড যদি না থাকে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। এবার আপনারা ফর্ম কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, যেমন এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানটা দেওয়া আছে, যেমন www.indianpost.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবার আপনারা এখানটা পোস্টে যেটা নাম আছে স্টাফ কার ড্রাইভার, পোস্টে যেটা নাম স্টাফ কার ড্রাইভার, এখানে আপনারা পার মান্থ স্যালারি 19,900 টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে, এজ লিমিট আপনাদের 18 বছর থেকে নিয়ে 27 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এসসি এসটি থাকলে 5 বছরের ছাড় পাবেন, ওবিসি থাকলে 3 বছর আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে, যেমন আপনাদের ড্রাইভিং লাইট অ্যান্ড আপনাদের হেভি মোটর ভেহিকেলস যদি আপনাদের অ্যাটলিস্ট 3 বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 10 ক্লাস পাস প্লাস আপনাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ট, এটা আপনাদের লাগবে। এখানে আপনাদের মাইনর ক্যান্ডিডেট যারা থাকবেন, মাইনর যদি আপনাদের যদি মাইনর লাইসেন্স যদি থাকে তাহলে আপনাদের এখানে ক্যান্সেল আপনাদের হয়ে যাবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 12ই জানুয়ারি 2025।